বাংলাদেশের সবচেয়ে ভাইরাল ফুটবলার দুইটা স্বপ্না এবং ঝিলিক, যার খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক, যুবকদের ক্রাশ ভাইরাল ফুটবলার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমরা সবাই চমলক্ষ বাহিনী ফুটবল খেলা দেখার জন্য। যে খেলা দেখার জন্য মাঠে সিট পাওয়া যায় না, দাঁড়ানোর জায়গা থাকে না, তাদের খেলা দেখার জন্য আমরা চলে আসলাম। মাঠে এসেই তো দেখি মনে করেন যে পুরা মাঠ ফাঁকা। প্রথমে ভাবছি যে খেলা হবে না, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখি ধীরে ধীরে মানুষ আসা শুরু করে। তো গাইস, আগে তো আমরা খেলা দেখতাম দাঁড়ায় দাঁড়ায়, কোনো টিকিট ছিল না, কিন্তু বর্তমান সময়ে আপনার টিকিট কাটতে হয়। আপনি যদি দাঁড়ায় দেখেন 20 টাকা, আর বসে দেখলে 50 টাকা। আর গাইস, অনেক খোঁজাখুঁজির পর সিট পেলাম। সিট পেয়ে বসা মাত্রই তো চানাচুর বাদামালা মামা চলে আসলো। গাইস, সিটে বসা মাত্রই মনে করেন যে কমিটির লোক এসে বলতেছে যারা 50 টাকা দিয়ে টিকিট কাটছেন তারাই মাত্র সিটে বসবেন, আর বাকিরা বসতে পারে। এরপর 50 টাকা করে উঠালাম, কারণ একজনের কাছ থেকে টাকা নিয়ে টিকিট কাটা হয়েছিল, তো একজনের থেকে 50 করে। তো গাইস, টাকা গুনতে গুনতে হঠাৎ করে দেখি পিছন দিয়ে 2-4টা খেলোয়াড় যাচ্ছে। প্রথমে ভাবলাম যে এরা খেলোয়াড়, পরে বলতেছে আসলে গাইস এই যে এখন যা আসতেছে এরাই হচ্ছে খেলোয়াড়। তো একদিকে যাচ্ছে সাদা জার্সি পরিত খেলোয়াড়, আর অন্যদিকে যাচ্ছে লাল জার্সি পরিত খেলোয়াড়। দেন দুই দলের খেলোয়াড়, এনারা দুই সাইড দিয়ে খুবই সমানভাবে আসতেছে। তো আমরা সবাই খুঁজতেছি স্বপ্না কই, কারণ যেহেতু যার জন্য খেলা দেখতে আসা, আমরা সেই স্বপ্নাকে খুঁজে পাচ্ছি না। অথচ পোস্টার ব্যানারে স্বপ্না ছিল, দেন আমরা কাউকেই এভাবে দেখতে পারিনি। সবাই তো হতাশ, কারণ যার জন্য খেলা দেখতে আসা সে নাই। তো কি করব, সবাই মন খারাপ করে সিটে বসে পড়লাম, কারণ যেহেতু এত দূরে কষ্ট করে আসছি খেলা দেখার জন্য। তাই আমরা সবাই চুপচাপ মাঠে বসে পড়লাম খেলা দেখার জন্য। কিন্তু অনেকক্ষণ বসে থাকার পর আর ভালো লাগছে না, তাই দৌড় দিয়ে মাঠের ভিতর চলে আসলাম। মাঠের ভিতর আসেই তো মনে করেন যে যেখানে খেলোয়াড়রা বসে থাকে সেখানে চলে আসলাম। এসেই তো দেখি সব খেলোয়াড়রা এখানে বসে ভিড় জমাচ্ছে লোকজন। তো মোটামুটি খেলোয়াড়দের একটু দেখলাম, সব মানে খেলার থেকে তাদের ভঙ্গিমায় বেশি। এই যে দেখতে পাচ্ছেন এনারা যেভাবে চুলের স্টাইল করছে, এরা হিট করবে কিভাবে, আমি এই কল্পনায় ভাবতেছি যে কীভাবে এরা হিট করবে। এদের মাথার চুলের যে গেট আপ, মেকআপ, শেকআপ, এরা খেলতে আসছে নাকি রূপ চর্চা করতে আসছে কিচ্ছু বুঝি না। যাই হোক, মেয়েদের খেলা দেখতে যে দর্শক এত পাগল হয় এদের না দেখলে বোঝা যায় না। মানে এই যদি ছেলেদের খেলা হইতো আমার মনে হয় এত মানুষ আসতো না গাইস, কারণ এরা দেখেন যে পরিমাণ ভিড় জমাইছে, কারণ এখানে যেহেতু লেডিস টুর্নামেন্ট। তো অনেকক্ষণ ওখানে থাকার পরে আমি আবার হাঁটতে হাঁটতে আমার সেই সিটের কাছে চলে আসলাম। এসে বসা মাত্রই মনে করেন যে পিছন থেকে দেখি যে আম্পায়ার চলে আসছে, মানে রেফারি চলে আসতেছে, মনে হয় এখন খেলাটা শুরু হবে। কিন্তু আবার দেখি যে চামচা চুমচা আইসা নেতার এই যে আবার টিকিট দেখা শুরু করছে। কি যে ভাই তালে পড়ছি, এদিকে খেলাও শুরু হচ্ছে না, কি করব গাইস। হঠাৎ করে দেখি মাঠের ভিতর খেলোয়াড়রা চলে আসলো। এসেই তো মনে করেন যে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, মনে হচ্ছে যে আল্লাহর যত ব্যথা শরীরের সব এদেরই আছে, কারণ মাঠের ভিতরে প্রায় 1 ঘন্টার মতো এক্সারসাইজই করছে, খেলবে কখন। এদিকে লোকজন বসে থাকতে থাকতে হঠাৎ করে দেখি আমাদের গোলকিপার এইদিকে দৌড়ায় আসছে। যেহেতু আমরা সিটটা গোলকিপারের কাছে নিয়েছিলাম জাস্ট স্বপ্নাকে একটু দেখবো বলে, কারণ স্বপ্ন তো আসেনি। যেহেতু স্বপ্ন আসেনি তো কি করব, এখন বাধ্য হয়ে খেলাটা দেখতে হচ্ছে। কারণ ইশিতার খেলা মোটেও আমার ভালো লাগে না, কারণ ইশিতা কীরকম যেন একটু খ্যাট টাইপের খেলে। দেন স্বপ্নার একটু গুড লুকিং, কারণ ওর স্বপ্নার হেয়ার স্টাইলটা, ওর গেট আপ, আর ও খুবই স্টাইলিস্ট। ওর হাসিটা অনেক ছেলের রাত্রে ঘুম হারাম করে দেয়। তো যাই হোক, এক কথায় স্বপ্নার আমার খেলা খুবই ভালো লাগে। এই যে ইশিতা, এনাকে দেখতে পাচ্তেছেন না, ইনি খুবই একটু ডঙ্গি বা টাইপের একটি মাইয়া। কারণ গাইস এর যে ভাব বুঝছো, মনে নিজেকে সে খুব মহারানী ভাবে। দেন আমার মোটেও ভালো লাগে না। তারপরও ক্যামেরার দিকে তাকাইছিল, কি জানি কি মনে করে, এদিকে কর্নার মারতেছে। তো গাইস অনেকক্ষণ খেলাধুলা করতেছে বা কেউ গোল দিতে পারতেছে না, এদিকেও গোল হচ্ছে না ওদিকেও গোল হচ্ছে না, খুবই বোরিং লাগতেছে। কি করব এখন, যেহেতু আসছি খেলা দেখতে, কি করব বলেন। আর গাইস, তোমরা হয়তো ভাবতেছো যে কি আমি অনেকক্ষণ ধরে বলতেছি ফুটবল খেলা দেখতেছি, আসলে তোমরা ভাবতেছো যে খেলাটা হচ্ছে কোথায়। দেন গাইস, আসলে খেলাটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার আপনার আকবরিয়া কলেজের মাঠে এই খেলাটা হচ্ছে। তো এদিকে হঠাৎ করেই মনে হয় ডিফেন্স বক্সের ভিতরে ফাউল করে ফেলে। দেন এখন মনে হয় ফাউলের জন্য প্লান্টি দেবে, তাই মনে হচ্ছে। তো গাইস দেখি কি করা যায়।
তো মোটামুটি প্ল্যানটির জন্য প্রস্তুত নিচ্ছে যে কে মারবে। এদিকে রেফারির সাথেও কথা চলতেছে। এদিকে প্ল্যানটি মারার জন্য গাইস তোমার ঈশিতা চলে আসছে। সে কি গোল করতে পারবে? সবাই তো মাঠ থেকে বলতেছে ভুয়া ভুয়া ভুয়া, কারণ ঈশিতাকে কেউই লাইক করে না। তারপরে হঠাৎ করে গোল হয়ে গেল, কারণ এটাকে গোল বলে না, কারণ এরকম গোল মানুষ চায় না, খেলা গোল করতে হবে। এরকম করতে করতে হঠাৎ করেই মনে করেন যে আবার মাঠের ভিতরে উত্তম ঝড় উঠে গেল। সবাই বলতেছে ভুয়া ভুয়া। তার কিছুক্ষণ পর খেলাধুলা করতে করতেই মনে করেন যে খেলার টাইম মনে এখন শেষের দিকে। গাইস আমরা এখন খেলার শেষ পর্যায়ে চলে আসছি। হঠাৎ করে রেফারির বাঁশি চলে আসলো। এদিকে বাঁশি দেওয়ার সাথে সাথে মাঠের চতুর্পাশ দিকে দর্শকরা যায় একদম খেলোয়াড়দের ঘিরে ধরলো। এখন কি করব, আমাদের তো আর ওরকম এদের প্রতি অতটা ইন্টারেস্টেড না। আমরা যার জন্য আসছিলাম দেন সে আসে নাই, কি করব। এখন সবাই বলতেছে যে কি ব্যাপার, স্বপ্ন আসলো না, যার খেলা দেখার জন্য এত কষ্ট করে আসলাম তার খেলা দেখতে পারলাম না। সবাই মন খারাপ, এদিকে আমারও মন খারাপ। দেখেন চতুর্পাশে সবাই যতগুলো দর্শক ছিল সবাই শুধু স্বপ্না 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 বলতে বলতে গেটের দিকে চলে আসলাম। গাইস একটা বার চিন্তা করে দেখেন, এখানে প্রায় 4-5 হাজার লোক হয়েছিল শুধুমাত্র স্বপ্নার খেলা দেখার জন্য। তাহলে বোঝেন যে স্বপ্নার জনপ্রিয়তা কত, তাকে মানুষ কতটা ভালোবাসে। কিন্তু তাকে না এনে এখানে অন্য একটা লোককে নিয়ে আসা, এটা মোটেও ঠিক হয় নাই। এদিকে বাইরে প্রচুর ক্লাউড, অনেক ভিড়। তো আমি আমার গাড়ি খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু আমরা এখানে সিএনজি নিয়ে গেছিলাম, যেহেতু সিরাজগঞ্জ থেকে আমরা গেছিলাম অনেক কষ্ট করে, অনেক খোঁজাখুঁজি পর আমার গাড়িটা পেলাম। তো অনেক কষ্টের পর কি বলবো, এই ছিল আজকের খুবই সিম্পলি একটা ব্লগ। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।